হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি কেউ নতুন বাজিকার পাখি কিনে থাকেন, তাহলে কিভাবে সেই বাজিকার পাখি লালন পালন করবেন এবং খুব সহজেই সেগুলোকে সুস্থ করে তুলবেন এবং ব্যবসা করে লাভবান হতে পারবেন। 75 years later. তো গাইস, প্রথমত আপনারা যখন পাখি কিনবেন তখন আপনাদেরকে লক্ষ্য করতে হবে পাখিটি সুস্থ কি না। আর যদি আপনার পাখিটি সুস্থতা না বুঝতে পারেন, দেখা যাচ্ছে যে দোকানে দেখা যাচ্ছে যে পাখিটি চঞ্চল প্রজাতির এবং পাখিটি সুন্দরভাবে খেলাধুলা করছে এবং আপনি সেটি কিনে নিলেন, তখন আপনার ফার্স্ট যে স্টেপটা থাকবে সেটি হলো, আপনি দোকানদার অথবা যে বিক্রেতা সে আপনাকে যদি কোনো পলি ব্যাগ অথবা নেট ব্যাগে করে আপনাকে পাখিগুলো ক্যারি করতে দেয়, তাহলে আপনি সেগুলোতে পাখি ক্যারি করবেন না, কারণ এটি পাখির জন্য ক্ষতিকর হতে পারে। আপনি প্রথমত কি করবেন, যে ক্যারিয়ার কেজগুলো পাওয়া যায় সেখান থেকে একটি ক্যারিয়ার কেজ কিনবেন, সেগুলো সর্বোচ্চ 50 থেকে 60 টাকা নেবে। সেই ক্যারিয়ার কেজে যদি আপনি পাখিকে নিয়ে আসেন তাহলে পাখিও সুস্থ থাকবে। এবং দেখা যায় মাঝে মাঝে পাখিকে পলি অথবা নেট পলি ব্যাগের ভিতরে রাখলে পাখির দম বন্ধ হয়ে আসে এবং পাখি সহজে অসুস্থ হয়ে যায়। তো সবসময় আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে পাখি অথবা থলি ব্যাগে করে আপনারা কখনো পাখি ক্যারি করবেন না। সেকেন্ড স্টেপ, আপনার বাসায় আগে থেকে কোনো বাজিকার পাখি থেকে থাকলে, যদি এই বাজিকার পাখি যেগুলো আপনি নতুন কিনলেন সেগুলোর সাথে যদি কোনো রোগ অথবা জীবাণু অথবা ভাইরাস থেকে থাকে, তাহলে আপনার অন্যান্য পাখির ভেতরে সেগুলো ছড়িয়ে যাবে। তো অন্যান্য পাখির ভিতরে যদি এগুলো ছড়িয়ে যায় তাহলে সেই পাখিগুলো অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি প্রথমত যেই পাখিগুলোকে আনবেন সেই পাখিগুলোকে আলাদা অন্য কোনো খাঁচাতে রাখবেন। সেই অন্য কোনো খাঁচাতে রাখার পরে আপনি সেগুলোকে ভ্যাকসিন করে নেবেন। ভ্যাকসিন করার জন্য আপনি সাবান অথবা কোনো কোনো ডিটারজেন্ট ব্যবহার করবেন না। আপনি পাখির জন্য সবচেয়ে ভালো ভ্যাকসিন করার উপায় হচ্ছে নিম পাতা। নিম পাতা দিয়ে যদি আপনারা পাখির খাঁচাকে ওয়াশ করেন তাহলে সেই খাঁচাতে রোগ ছড়াবে না এবং পাখিকে প্রথমত সেই পাখিকে যেই কেজটিতে রাখবেন সেই কেজটিতে প্রথমত নিম পাতা দিয়ে ভ্যাকসিন করে নেবেন। নিম পাতা দিয়ে ভ্যাকসিন করার নিয়মটা হচ্ছে, আপনারা 1 লিটার বা 1.5 লিটার পানিতে নিম পাতা সংগ্রহ করে কিছু নিম পাতা সেই পানিতে দিয়ে সিদ্ধ করবেন 10 থেকে 15 মিনিট। তারপর সেই সিদ্ধ করা পানি দিয়ে পুরো কেজটাকে ওয়াশ করে দিবেন। তাহলে যদি পাখির ভেতরে কোনো অসুস্থ অথবা ভাইরাস থেকে থাকে অথবা সেই পাখি যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে সেই ভাইরাসটি মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তৃতীয় স্টেপ হচ্ছে, আপনারা যখন পাখিটাকে আনবেন তখন আপনারা সঙ্গে সঙ্গে পাখিকে পানি অথবা খাবার দিবেন না, কারণ পাখি অনেক নার্ভাস থাকে তখন, আর তখন তারা হিট স্ট্রোকও করতে পারে গরমে। তাই তাদেরকে তৎক্ষণাৎ পানি অথবা খাবার দিবেন না। তাদেরকে যেই কেসটিতে রাখবেন সেই কেসটিকে রাখার পরে আপনারা কেউ পাখির সামনে যাবেন না। 15 থেকে 20 মিনিট পরে পাখি তখন রিল্যাক্স হবে, তখন পাখিকে যে পানি দিবেন। আর পানি সবসময় খেয়াল রাখতে হবে যে পানি এরকম খোলা পাত্রতে দেওয়ার, কারণ পাখির যখন গরম লাগে তখন পাখি যেন মাথা ভিজাতে পারে, তাহলে হিট স্ট্রোক করার সম্ভাবনা অনেকটাই কম। আর পাখি কিন্তু অনেকটাই স্ট্রোক করে অনেকেই। আর খাবার সবসময় আপনারা চেষ্টা করবেন পাখিকে সবচেয়ে ভালো খাবারটা দেওয়ার। বাজারে সবচেয়ে যেই ভালো খাবারটা আছে সেই খাবারটা পাখিকে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আরেকটা জিনিস, পাখিকে প্রতিদিন 2 বেলা করে চেঞ্জ করে দিতে হবে পানি এবং খাবার উভয়ই, কারণ পাখি হচ্ছে পরিষ্কার প্রাণী, তারা অপরিষ্কার পানি অথবা অপরিষ্কার খাবার খেতে পছন্দ করে না। তারপরে হচ্ছে, আপনার পাখিগুলো যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে আপনি একজোড়াই অবশ্য কিনবেন পাখি, একটা তো কিনবেন না। তো আপনাকে তখন একজোড়া কেনার পরে যদি সেই পাখি ডিম দিবে, আপনার মনে হয় এরকম ডিম দিবে, তাহলে সেই পাখির ডিমের পুষ্টির জন্য আপনাকে একটা মিনারেল ব্লক কিনতে হবে। এগুলো বাজারে 20 থেকে 30 টাকার ভিতরে পাওয়া যায়। আর যদি পারেন কিছুটা ইটের গুঁড়া দিবেন, এগুলো খেলে তাদের ডিমের পুষ্টি হয়, বাজিকার পাখির ডিমের পুষ্টি হয়। মিনারেল ব্লকটা আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে পাখির মিনারেল ব্লক। এই ব্লকটা যদি আপনারা দেন, দেখতে পারতেছেন আমার পাখি কতটা খেয়ে ফেলছে। আর এই মিনারেল ব্লক খেলে আপনারা বুঝতে পারবেন যে পাখি ডিম দিবে কি দিবে না। আমার পাখি ডিম দিবে, তাই এতটা মিনারেল ব্লক তারা খেয়ে নিয়েছে অলরেডি। আরেকটা জিনিস, আপনারা কখন বুঝবেন যে আপনাদের পাখি অ্যাডাল্ট হয়েছে অথবা ডিম দিবে? তখন আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে আপনারা যে মাটির হাঁড়িটা দিবেন, দেখবেন যে পাখি যদি ডিম দেওয়ার আগ মুহূর্তে
মনে করেন ডিম দেওয়ার 10 থেকে 15 দিন আগ থেকে পাখি এই মাটির হাঁড়িতে বারবার যাবে এবং বারবার বসে থাকবে, উভয় মাদিও এবং নর পাখিও উভয় পাখি বারবার হাঁড়িতে যাবে। দেখতে পাচ্ছেন আমার দোনোটা পাখি বারবার হাঁড়িতে যাচ্ছে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যদি আপনাদের খাতায় মিনারেল ব্লক অথবা ইটের গুঁড়ো না দিয়ে থাকেন তাহলে তারা এই মাটিগুলোকে খাবে। দেখতেই পারতেছেন আমার মাটির হাঁড়িটাকে অনেকটাই তারা খেয়ে নিয়েছে, তো তারা মাটি খাবে। আরেকটা বিষয়, পাখিকে ইটের গুঁড়ো না দিতে পারলে আরো ভালো, আপনার মিনারেল ব্লক দিলেই হবে, কিন্তু যদি আপনারা চান একটু ইটের গুঁড়ো দিতে পারেন। তো গাইস আজকের মতন ভিডিওটি এইটুকুই। যদি আপনাদের আমার অ্যাডভাইসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।